হাতে থাকা ছোট্ট একটি ডিভাইস নীরবে কি বদলে দিচ্ছে বিশ্বের ভবিষ্যৎ? প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু একই সঙ্গে সমাজে এমন কিছু পরিবর্তন আনছে যার প্রভাব এখন জনসংখ্যার হিসাবেও দেখা যাচ্ছে। গবেষকদের নতুন বিশ্লেষণ সেই প্রশ্নই সামনে এনেছে। বিশ্বের ৫৫% বেশি দেশে জন্মহার এখন জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ২.১-এর নিচে নেমে গেছে। দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, ইতালি, স্পেন, জার্মানি, কানাডা ও যুক্তরাষ্ট্র সহ বহু দেশে এই প্রবণতা স্পষ্ট। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের এক গবেষণায় দেখা গেছে, ২০০৭ সালে আইফোন বাজারে আসার পর থেকে দেশটিতে জন্মহার দ্রুত কমতে শুরু করে। গবেষকদের মতে স্মার্টফোন মানুষের সামাজিক আচরণে বড় ধরনের পরিবর্তন এনেছে। মানুষ এখন মুখোমুখি যোগাযোগের বদলে ভার্চুয়াল যোগাযোগে বেশি অভ্যস্ত। ফলে সম্পর্ক গড়ে তোলা, বিয়ে এবং পরিবার শুরু করার প্রবণতাও বদলেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনকে একমাত্র কারণ বলা যাবে না। অতিরিক্ত স্ক্রিন টাইম, মানসিক চাপ, সামাজিক বিচ্ছিন্নতার পাশাপাশি উচ্চ জীবনযাত্রার ব্যয়, চাকরির অনিশ্চয়তা, দেরিতে বিয়ে, ক্যারিয়ারকে অগ্রাধিকার এবং ডাবল ইনকাম নো কিডস বা ডিঙ্ক জীবনধারাও জন্মহার কমার অন্যতম বড় কারণ। এছাড়া জন্ম নিয়ন্ত্রণ ও নিরাপদ যৌনতা সম্পর্কে সহজলভ্য তথ্য অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ কমাতে ভূমিকা রাখছে। অর্থাৎ স্মার্টফোন একটি সম্ভাব্য প্রভাবক হলেও বিশ্বজুড়ে জন্মহার কমার পেছনে প্রযুক্তি, অর্থনীতি ও সামাজিক পরিবর্তনের সম্মিলিত প্রভাবই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাবা খান, নাগরিক প্রতিদিন।